হাবিবকে দেওয়া হয়েছে 5 ওয়াক্ত নামাজ। হাবিব চেয়েছেন উম্মতের আমল কম হবে, মান বেশি হবে। হাবিবের অনুমতি হিসাবে হাবিবকে তাই দেওয়া হয়েছে। হাবিবের উম্মতের দাম এত বেশি, আদম থেকে ঈসা পর্যন্ত 16 লক্ষ নবীর যত উম্মত আছে, 16 লক্ষ নবীর যত নবী আছে, কোন নবীর মুকাম আল্লাহ পাক এত উপরে উঠান নাই। হাবিবের মুকাম যত উঠেছে, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবীর উম্মত আছে, সব নবীর উম্মতকে যদি এক পাল্লা দেওয়া হয়, হাবিবের উম্মতের পাল্লা ভারী হয়ে যাবে। হাবিবের উম্মতের পাল্লা এত বেশি, কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, কোন নবীর উম্মতের ফয়সালা হবে না, কোন নবীর উম্মতের কোন অবস্থান হবে না। এই উম্মতের দামের মুকাম, এই উম্মতের শানের মুকাম, এই উম্মতের মর্যাদার মুকাম সবার বেশি হওয়ার কারণে আমরা কেন আমাদের দেশে মুসলিম রাজার প্রজা থাকার পরেও মুহাম্মদের বিরুদ্ধে কোনো কথা বলার পরে এই ব্যাপারে আইন হয় না? তার বাবার বিরুদ্ধে, তার স্বামীর বিরুদ্ধে, তার আত্মীয় স্বজনের বিরুদ্ধে কোনো কথা হলে এটা আদালতে উঠা হয়। মুহাম্মদের স্ত্রীর বিরুদ্ধে, মুহাম্মদের আওলাদের বিরুদ্ধে, সাহাবাদের বিরুদ্ধে সমালোচনা করলে এই দেশের আইন প্রণয়ন হয় না। এই ধরনের আইনকে আমরা লাথি মারি। যারা নবীর পরে নবী আছে বলে স্বীকার করে কাদিয়ানি, তাদেরকে মসনদে আসার আগে কিছু মানুষকে বলা হয় আপনারা একটু মাইকে এলান করুন যে আপনারা সংসদে গেলে কাদিয়ানিদেরকে কাফের বলবেন। তারা মায়ের পাশ ঘুরে বলে আমরা আপনার ভাষায় কথা বলতে পারবো না, আমরা নাস্তিকদের ভাষায় কথা বলবো। এই সমস্ত নাস্তিক আগামীতে সংসদে আসো, আমরা চাই না। তোরা নাস্তিক মোরতাদের সংসার সেকুলারিজম বিশ্বাস করস, তোরা সেকুলারিজমের সন্তান। তোদের যত আউযু বিল্লাহি বিসমিল্লাহ আছে এটা ফেরাউনও পড়তে জানতো, আবু জাহেল আবু লাহাবও পড়তে জানতো। এই ধরনের আবু লাহাব মার্কা মুসলমান আমাদের নেতা হোক, নেত্রী হোক, আমরা চাই না। তোদের দ্বারা জাতির কল্যাণ হবে এটা কখনো সম্ভব নয়। কল্যাণ তার দ্বারা হতে পারে যার হাতে কোরআন থাকবে, যার হাতে কোরআনী আইন থাকবে, যে কোরআনের ব্যাপারে কোনো ব্যক্তির উপর আপোষ করবে না, যে কোরআনের ব্যাপারে কোনো রাষ্ট্রের সাথে আপোষ করবে না, যে কোরআনের ব্যাপারে কোনো